হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে তাল উঠেছে, আর তাল ওঠা মানে বোঝাই যায় সামনেই জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর আর তালের লুচি না হলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না। বছরের এই একটা সময়ই তো সারা বাড়ি তালের গন্ধে ভরে ওঠে। তাই আজ শেয়ার করছি তালের ক্ষীরের রেসিপি একদম সহজভাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো তালের ক্ষীর বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে তালের পাল্প, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কোরানো নারকেল। এবারে এই তিনটে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্লেমটাকে অন করে আমি তালের ক্ষীরটাকে তৈরি করব। আর ক্ষীরটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই তৈরি করতে হবে, কারণ যেহেতু এটা লিকুইড ফর্মে, হাই ফ্লেমে করলে এটা নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকতে পারে, আর ছিটে আসার একটা চান্স থাকতে পারে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে তালের ক্ষীরটাকে তৈরি করতে। আর ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যাতে ক্ষীরটা নিচে লেগে না যায়। আর একটু ঘন হওয়ার পর আমি এর মধ্যে চিনিটা অ্যাড করছি। 1/3 কাপ চিনি আমি এর মধ্যে অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে চিনিটাকেও খুব ভালো করে ক্ষীরটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ক্রমাগত নাড়াচাড়া করে লো ফ্লেমে ক্ষীরটাকে রান্না করে নিতে হবে। আর এই তালের ক্ষীরটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে আরও 10 মিনিট আমি তালের ক্ষীরটাকে রান্না করলাম। আর এখন কিন্তু তালের ক্ষীরটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। তালের ক্ষীর কিন্তু আমাদের একদম রেডি। এবারে ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা হলে তালের ক্ষীরটাকে গরম গরম তালের লুচির সাথে সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তালের ক্ষীর। আজকের আমার এই তালের ক্ষীরের রেসিপিটা ভালো লাগলে এই বছর জন্মাষ্টমীতে বা অন্য যে কোনো দিনে বাড়িতে তাল আনলে তালের বড়া বানানোর পাশাপাশি এইভাবে তালের ক্ষীর অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আর তালের ক্ষীরের সাথে খাবার জন্য তালের লুচির রেসিপিটাও আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।